মুখটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, কতটা গ্লো আসছে আর কতটা পরিষ্কার হয়েছে এই কফির ফেস প্যাকটা লাগানোর পর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা বাড়িতে ফেস প্যাক বানিয়েছি। দেখো এই ফেস প্যাকটা কিন্তু তোমরা যদি সপ্তাহে একদিন ইউজ করো তাহলে কিন্তু রেজাল্টটা দেখতে পাবে, কতটা গ্লো আসছে মুখে আর কতটা পরিষ্কার হয়েছে। এটা হচ্ছে কফির ফেস প্যাক। এটা কীভাবে বানিয়েছি চলো তাহলে দেখো। এই ফেস প্যাকটা করার জন্য আমি একটা কফি পাউডার নিয়ে নিয়েছি। এই কফিটা কিন্তু 10 টাকা দামের তোমরা পেয়ে যেতে পারো। তো 1 চা চামচ আমি কফির গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে। তো কফিটা কিন্তু আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকার করে। তো এখন আমি মধু নিয়ে নিচ্ছি। তো মধুও তো কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকার আর হচ্ছে অনেকটাই গ্লো আসে। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এখন সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে ওটা হচ্ছে গোলাতে সাহায্য করে। সেজন্য আমি ভালো করে দেখো পুরো গোলাচ্ছি। আর এখানে কিন্তু হলো মানে এই দানা দানাগুলো যে আছে একবারে যাতে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে চামচটা দিয়ে এভাবে নেড়ে নেড়ে পুরো মিহি করতে হবে জিনিসটাকে। তো এখানে দেখো পুরো কিন্তু মিহি হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছে যে ফেস প্যাকটা আছে সেটাই অনেকটাই হচ্ছে মানে গাঢ় না হয়ে অনেকটাই হলো পাতলা হয়ে গেছিলো। সেজন্য আমি 1 চা চামচ বেসন নিয়ে নিচ্ছি। ফেস প্যাকটা লাগাই মুখের মধ্যে। তো হাত দিয়ে কিন্তু আমি ফেস প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। আর এটা কিন্তু তোমরা যদি সপ্তাহে একদিন ইউজ করো তাতেই বুঝতে পারবে যে কতটা গ্লো আসে। আমি কিন্তু মাঝের মধ্যেই এই ফেস প্যাকটা ইউজ করে থাকি। আর দেখো অনেকটাই কিন্তু আমার মুখের মধ্যে আগের থেকে মানে আগের তুলনায় হচ্ছে যারা আমার ভিডিও দেখেছো তারা কিন্তু হচ্ছে বুঝতে পারবে যে কতটা গ্লো আসছে। আর এই ফেস প্যাকটা যে আছে লাগানোর পরে কিন্তু মুখের মধ্যে যে নোংরা থাকে সেই নোংরাটা কিন্তু একদম তুলে মানে উঠে আসে। যে নোংরা ছাপ, তারপরে হচ্ছে আমাদের এই যে মানে সানস্ট্যান পড়ে সেটার জন্য কিন্তু অনেকটা উপকার করে। মানে এই ফেস প্যাকটা যদি একবার ইউজ করা হয় তাহলেই বুঝতে পারবে তোমরা। আর তারপরে মাসে একদিন ইউজ করবে তাতেই। এই ফেস প্যাকটা দেখো পুরো মুখের মধ্যে কিন্তু আমার লাগানো হয়ে গেছে। আর এখন আমি এটা শুকানোর জন্য 10 মিনিট ওয়েট করব। তারপরে তারপরে কিন্তু 10 মিনিট রেখে দেখো এই ফেস প্যাকটা পুরো শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তো এইভাবে কিন্তু উঠালে হবে না। তো আমি হচ্ছে হাতের মধ্যে জল নিয়ে নিয়েছি। জল নিয়ে হালকা হালকা ভিজিয়ে তারপরে করতে হবে। জল দিয়ে একটু মাসাজ করে নিলাম। এখন কিন্তু আমি ফ্রেশ জল দিয়ে ধুয়ে তারপরে আসছি। তারপরে ফ্রেশ জল দিয়ে মুখটা ধুয়ে এলাম। আর দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে, আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়েছে। তো একটা আমি গামছা নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি। তো মোছার পরে আমি হলো ময়শ্চারাইজার ক্রিম লাগাবো। তো এখানে আমি একটা নাইট ময়শ্চারাইজার ক্রিম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে লোটাসের। তো এই ক্রিমটা আমি হচ্ছে লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু যত পারবে রাতে হচ্ছে এই ফেস প্যাকটা ইউজ করতে। আর এই ফেস প্যাকটা কিন্তু রাতে ইউজ করলে অনেকটাই উপকার পাবে। সকালে যখন উঠবে তখনই বুঝতে পারবে যে কতটা গ্লো আসে। আর যাই হোক, যখন টাইম পাবে তোমরা তখনই করো। আর হচ্ছে বিশেষ করে নাইটে করলে কিন্তু অনেকটাই ভালো হয়। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখন নতুন ভিডিও হলো পোস্ট করব মানে আপলোড করব তখন তোমাদের কাছে গিয়ে সবার প্রথমে তোমরা দেখতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।